আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? বক্তব্যের তেমন কিছু নাই। এখানে উপস্থিত আমাদের সম্মানিত থানা আমির মনির ভাই, কিন্তু আপনারা ছিলেন, মনির হোসেন ভাই, এবং আমাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের তত কাছের মানুষ অ্যাডভোকেট সুরুজ্জামান সাহেব, আসসালামু আলাইকুম, যিনি সবসময় সবসময় মানুষের কল্যাণে বলছিলাম যে আমাদের এই যে নেতা অ্যাডভোকেট সুরুজ্জামান, ওরা চিনেন তো আপনারা? উনি তো সবসময় আপনাদের পাশে থাকেন। এই যে কয়েকদিন আগে কয়েকশো মানুষকে, রমজানে 700 মানুষকে যে পরিমাণ চাল ডাল ঈদের সামগ্রী দিয়েছেন, এটা সাধারণত আমরা অন্য রাজনৈতিক সামাজিক নেতাদের মধ্যে দেখি না। দিলে টুকেন একটু দিয়ে ছবি উঠে চলে যায়। আমাদের দেওয়ার উদ্দেশ্য ছবি তোলা না, আমাদের উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ করা, মানুষের সেবা করা। মানুষের সেবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ হকগুলোকে দুইভাবে ভাগ করেছেন, একটা হলো তার হক আর একটা হলো মানুষের হক। হকুল্লাহ আর হকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক নষ্ট হইলে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু মানুষের হক যদি নষ্ট হয় তাইলে মানুষ ক্ষমা করে না দিলে আল্লাহ ক্ষমা করে। এই যে যারা সমাজের দায়িত্বে থাকে, এমপি হয়, মন্ত্রী হয়, কাউন্সিলর হয়, মেয়র হয়, প্রশাসক হয়, তাদের দায়িত্ব হইল সমাজের পিছিয়ে পড়া মানুষ, যারা ঠিকমতো বাজার করতে পারে না, তিন বেলা খাইতে পারে না, আশ্রয় নাই, ঘর নাই, খোলা আকাশের নিচে বাস করে। রাষ্ট্রের দায়িত্ব হলো যারা পিছনে পড়া নাগরিক তাদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা। রাষ্ট্রের হাত অনেক বড়। রাষ্ট্রের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, বিভিন্ন সামাজিক ফান্ড আছে রাষ্ট্রের কাছে। রাষ্ট্র যদি চায় পর্যায়ক্রমে এই রাষ্ট্রের যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে কর্মসংস্থান দিবে, ঘরে ঘরে একজনকে কাজ দিবে। সরকারের পক্ষে এটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের এখানে যদি চাকরির ব্যবস্থা থাকে আপনার 500 জনের, এই 500 জনের চাকরিও আপনার কাছ থেকে টাকা নেওয়া ছাড়া দিবেন। আপনি টাকা দিবেন কোথেকে? আপনার টাকা থাকলে কি আর আপনি তার কাছে যান? মানে প্রত্যেকটা জায়গায় বাণিজ্য। আপনাকে আমাকে মেরে বিভিন্ন দায় দায়িত্বে যারা আছে তারা আরো টাকার মালিক। ওদের টাকার স্বপ্ন শেষ হয় না, ওদের পেট কখনো ভরে না। আপনি গরিব, আরো গরিব হন, আপনি মরে যান, তার কিছু যায় আসে না। তার আরো দরকার, তার 7 তলা আছে, এখন 14 তলা বানাবে। তার গাড়ি 2টা আছে, সে 5টা বানাবে। বুঝতে পারছেন? এই জন্য এই জাতীয় নেতৃত্ব ভোগবাদী, এরকম বলে ভোগবাদী, যারা খাই শুধু তারা রাজনীতি করে, তারা নেতৃত্ব দেয়, সমাজের মানুষকে লুটপাট করে তারা বড়লোক হবে আর সমাজের গরিব মানুষ আরো গরিব। এই রাষ্ট্রের যে ব্যবস্থাপনা, এর মাধ্যমে গরিব আরো গরিব হবে, ধনী আরো ধনী। আমরা এটা চাই না। আমরা চাই একটা ইনসাফের সমাজ। 7 তলায় যার টাকার অধিকার আছে, যে গাছতলায় তাকে তারও তো খাবার অধিকার আছে, তার সন্তানকে লেখাপড়া করার অধিকার আছে, ঠিক কিনা? এই পরিবারগুলোর চিকিৎসা পাওয়ার অধিকার আছে। এই অধিকার রাষ্ট্রকে দিতেই হবে। এই রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে লড়াই আন্দোলন অব্যাহত রাখতে হবে। এই রাষ্ট্র দিতে পারবে, মানবিক রাষ্ট্র দিতে পারবে ইসলাম। ইসলামপন্থী যে রাজনৈতিক দল এদেশে এখন প্রধান বিরোধী দল হয়েছে, কোন দল? দলের নাম কি বলেন? বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের প্রধানের নাম কি? ডাক্তার শফিকুর রহমান। এই দল যদি বাংলাদেশের পাওয়ারে আসে তাইলে বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হবে। বাংলাদেশ থেকে গরিবী দূর হবে,
বাংলাদেশ থেকে চাঁদাবাজি দূর হবে, সন্ত্রাস বন্ধ হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। গরিব আর গরিব থাকবে না, গরিবকেও এমন পরিমাণ ব্যবস্থা করা হবে সে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে, তার সন্তানকে পড়ালেখা করাইতে পারবে, তার চিকিৎসার ব্যবস্থা হবে, রাষ্ট্র করবে। আমরা রাষ্ট্রের ক্ষমতা যদি যেতে পারি, গরিব মানুষের জন্য চিকিৎসা ফ্রি করে, গরিব মানুষদের সন্তানদের লেখাপড়া ফ্রি করে দিব। আপনার একটা ছেলে পড়ালেখা করে সে এমন বড় হবে আপনাকে আর কষ্ট করা লাগবে, কিন্তু এখন আপনার ছেলেকে উঠতে দিবে না। আরে অমুকের ফুল আবার উঠবে কি তা কেটা। এখানে বেইনসাফি চলছে এই রাষ্ট্রের মধ্যে। আমরা এই রাষ্ট্র চাই না, আমরা একটা মানবিক রাষ্ট্র চাই, আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই। সেই কল্যাণ রাষ্ট্র, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম জামাত ইসলামী করছে। জামাত কোরআন দিয়ে সেই সমাজ কায়েম করবে। কোরআনের আইন যদি দেশে চালু হয়, তাইলে ধনী গরিবের এই যে ব্যবধান, এই যে এখন মানুষের মধ্যে যে হাহাকার, এই যে না পাওয়ার বেদনা, এটা আর তখন থাকবে। আপনারা চান কোরআনের সমাজ, তাইলে জামাত ইসলামীকে সহযোগিতা করবেন। এই যে সামনে এই নেতা আসবে আপনাদের কাছে, তাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাব। এই দেশ আমাদের সকলের দেশ, আমাদের প্রিয় বাংলাদেশ। আমরা সবাই মিলেমিশে এই দেশকে গড়ব ইনশাআল্লাহ। এই দেশকে গড়ার ক্ষেত্রে যারা বেশি অগ্রসর থাকবে, আমরা তাদের সাথে থাকবো। এই দেশকে ধ্বংস করার কাজে যারা থাকবে, আমরা তাদেরকে বর্জন করব, প্রত্যাখ্যান করব ইনশাআল্লাহ। তো আজকের এই আয়োজনের জন্য সম্মানিত তানামি এবং আমাদের সম্মানিত অ্যাডভোকেট শরীফুজ্জামান সাহেব, জনগণের নেতা সবাইকে এবং যারা আয়োজক আরো এই টিমের সদস্য সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনারা রোদের মধ্যে কষ্ট করে আসছেন, আপনাদেরকে আরো বেশি ধন্যবাদ। আমাদের দায়িত্ব ছিল করে নিয়ে দেওয়া, কিন্তু এই যে সমাজ সম্পর্কে কিছু জানাবার জন্য, কি করতেছে রাষ্ট্রে, কেন আপনারা পিছনে, এই সম্পর্কে কিছু আপনাদেরকে সচেতন করার জন্যই এইভাবে জমাইয়ে দেওয়া, নাইলে আমরা করে নিয়ে দিতাম। ইনশাআল্লাহ সামনে আমাদের কাউন্সিলর সাহেব যখন হবেন, তখন তিনি করে নিয়ে আপনাদের। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।